আসসালামু আলাইকুম। তো আমার হাতে যে কিপ্যাড ফোনটি দেখতে পাচ্ছেন, এই ফোনটিতে মূলত ফেক চার্জিং সমস্যা আছে। তো কাস্টমার এসে আমাকে ফোনটি দিয়ে বলতেছে সারা রাত চার্জে লাগিয়ে রাখলেও একটুও চার্জ জমে না, উল্টো চার্জটি আরও কমে আসে। তো আমি প্রথমে অ্যাডাপ্টারে চেক করে নেব। আপনারা চাইলে স্মার্ট চার্জারে চেক করে নিতে পারেন, একই কথা, কোনো ধরনের সমস্যা হবে না। তো দেখতে পাচ্ছেন আমি অ্যাডাপ্টারে ফোনটি কানেক্ট করে নিয়েছি এবং আমাদের অ্যাডাপ্টারে ফোনটি কানেক্ট করে নেওয়ার পরে ফোনটিতে চার্জিং লোগো শো করেছে, কিন্তু অ্যাডাপ্টারে অ্যাম্পিয়ার মিটারে কোনো ধরনের অ্যাম্পিয়ার টানতেছে না। তার মানে এই ফোনটিতে 100% ফেক চার্জিং সমস্যা আছে। তো এই সমস্যাটি আমরা আজকে স্টেপ বাই স্টেপ সমাধান করব। তো স্টেপ বাই স্টেপ সমাধান দেখার জন্য ভিডিওটির সাথেই থাকবেন। ভিডিওটি একটু স্কিপ করবেন না, তাহলে গুরুত্বপূর্ণ কোনো তথ্য মিস করতে পারেন। তো প্রথমে আমরা এই ফোনটিতে কাজ করার জন্য বোর্ডটি ক্যাচিং থেকে আলাদা করে নিব। তো দেখতে পাচ্ছেন আমি বোর্ডটি ক্যাচিং থেকে আলাদা করে নিয়েছি। আলাদা করে নেওয়ার পরে এবার আমরা প্রথমে চার্জিং পোর্টের ভোল্টেজটি চেক করব। তো চার্জিং পোর্টের ভোল্টেজটি চেক করার জন্য আমাদের মিটারটি ভোল্ট রেঞ্জে সেট করে নিলাম। সেট করে নেওয়ার পরে চার্জিং কেবলটি ইন করে এবার চার্জিং পোর্টের আউটপুট লাইনে আমরা মিটারটি ধরব। তো দেখতেই পাচ্ছেন আমি যখন মিটারটি চার্জিং আউটপুট লাইনে ধরছি, তো অ্যাকুরেটলি 5 ভোল্ট আউটপুট দেখাচ্ছে। তার মানে আমাদের চার্জিং পোর্টে কোনো ধরনের সমস্যা নাই। তো আমাদের ব্যাটারি কানেক্টরে 3.8 ভোল্ট থেকে 4.2 ভোল্ট পর্যন্ত থাকার কথা। তো দেখতেই পাচ্ছেন 2.2 ভোল্ট দেখাচ্ছে, ফ্ল্যাকচুয়েশন করতেছে। তো 100% এই কারণেই আমাদের ফোনটিতে ফেক চার্জিং সমস্যা হচ্ছে। তো এবার আমরা দেখবো এই সমস্যাটি কোথা থেকে হচ্ছে। আমি প্রথমে দেখতে পাচ্ছি চার্জিং পোর্ট বা চার্জিং আইসির আশেপাশে অনেকগুলো ময়লা জমে আছে। এগুলোর কারণে শর্টিং হয়েও এ ধরনের সমস্যা হতে পারে। তো আমি প্রথমে ভালো করে ক্লিন করব, ক্লিন করে দেখব সমস্যাটি সমাধান হয়েছে কি না। যদি সমস্যাটি সমাধান না হয় তাহলে আমরা পরবর্তী স্টেপে কাজ করব। অবশ্যই থিনার অথবা অকটেন দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে ক্লিন করে নিয়েছি। ক্লিন করে নেওয়ার পর এবার আমরা চার্জারটা লাগিয়ে আমরা দেখব আমাদের সমস্যাটি সমাধান হয়েছে কিনা। এটি দেখার জন্য আমি প্রথমে চার্জারটি লাগিয়ে নিচ্ছি। এরপরে আমরা ব্যাটারি কানেক্টরের আউটপুট ভোল্টেজ চেক করব। তো দেখতেই পাচ্ছেন আমাদের সমস্যাটির কোনো প্রকার সমাধান হয় নাই। তো আমাদের পরবর্তী স্টেপে কাজ করতে হবে। তো আমি পরবর্তী স্টেপ বলতে বোঝাচ্ছি এবার আমরা প্রথমে চার্জিং আইসিটিকে পরিবর্তন করব। চার্জিং আইসিটি পরিবর্তন করার পরেও যদি সমস্যাটি সমাধান না হয়, তার পরবর্তী স্টেপে আমরা কাজ করব। তো এটি করার জন্য আমরা ফোনের কিপ্যাডটি প্রথমে খুলে নেব, না হলে হিটের কারণে এটি নষ্ট হয়ে যাবে। তো এবার আমরা বোর্ড থেকে পুরনো যে চার্জিং আইসিটি আছে ওইটিকে উঠিয়ে নতুন একটি চার্জিং আইসি লাগিয়ে দেব। তো আইসিটি উঠানোর সময় একটু সাবধানতা অবলম্বন করবেন, যেন আইসির আশেপাশে যে কম্পোনেন্টগুলো আছে এগুলো যেন জায়গা থেকে সরে না যায়। যদি জায়গা থেকে কোনো একটি রেজিস্টার মিসিং হয়ে যায় তাহলে সমস্যাটি আরও জটিল হয়ে দাঁড়াবে। তো চার্জিং আইসিটি উঠানোর জন্য খুব সাবধানতা অবলম্বন করে আমি চার্জিং আইসিটি উঠিয়ে নিব। যেহেতু ব্যাটারি কানেক্টরের একেবারে পাশাপাশি চার্জিং আইসিটি, ব্যাটারি কানেক্টর যেন নষ্ট না হয় সেদিক খেয়াল রেখে আমাদের চার্জিং আইসিটি ওঠাতে হবে। তো চার্জিং আইসিটি ওঠানোর সময় আইসির পাশে একটু ফ্লাক্স পেজ দিয়ে নেবেন, তাহলে আইসিটি ওঠানোর জন্য একটু সহজ হবে। ফ্লাক্স পেজ দিলে আপনাদের অল্প হিটেই আইসির বলগুলো গলে যায় এবং খুব সহজে আইসিটি উঠানো সম্ভব। তো দেখতেই পাচ্ছেন আমি টুইজারের এক মাথা দিয়ে নাড়ি দিয়ে দেখতেছি আইসিটি আসলে বলগুলো গলেছে কিনা। তো ব্যাটারি কানেক্টর থাকার কারণে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, না হলে ব্যাটারি কানেক্টরটি নষ্ট হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমি আইসিটি খুব সুন্দরভাবে উঠিয়ে নিয়েছি। উঠিয়ে নেওয়ার পর এখানে আমরা একটি নতুন আইসি লাগিয়ে দেব। আইসিটি আমি পাশে রেখে দিলাম। তো দেখতেই পাচ্ছেন আমি একটি নতুন আইসি নিয়েছি। নতুন আইসিটির জায়গায় সুন্দরভাবে লাগিয়ে দিব। তো অবশ্যই আপনারা আইসিটির নচ পয়েন্ট দেখে লাগাবেন, না হলে আইসিটি উল্টো হয়ে গেলে কিন্তু কোনোভাবে আইসিটি কাজ করবে না। অবশ্যই ডট পয়েন্টটা দেখে আইসিটি লাগাবেন। তো আইসিটি লাগানোর সময় আইসিটির নিচে একটু ফ্লাক্স পেজটি দিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি একটু ফ্লাক্স পেজ দিয়ে নিলাম। এবার সুন্দরভাবে আইসিটিকে বসিয়ে দেব। পেস্ট দেওয়ার কারণে আইসিটি সুন্দরভাবে বসে যাবে। হিট অতিরিক্ত মাত্রায় দেওয়া যাবে না, তাহলে বোর্ডটি ফুলে যাওয়ার সম্ভাবনা আছে। হিট পরিমাণ মতো দেবেন। আপনার হট গানের কোয়ালিটি অনুযায়ী হিটের পরিমাণ নির্ধারণ করতে হয়। তো
তো দেখতে পাচ্ছেন আমি আইসিটি সুন্দরভাবে বসিয়ে দিয়েছি। এবার আমরা আইসিটির যে ওই জায়গাটি একটু ভালো করে ক্লিন করব। আপনারা পেস্ট ব্যবহার করার পরে অবশ্যই ক্লিন করে নেবেন। ক্লিন না করা অবস্থায় কোনোভাবে কাস্টমারকে ফোনটা দিবেন না। এই পেস্টটির কারণে পরবর্তীতে শর্টিং ইস্যু আসতে পারে। তো আমি একটু টিস্যুর মাধ্যমে পেস্টটি একটু ক্লিন করে নিলাম। এবার আমরা চেক করে দেখব সমস্যাটির সমাধান হয়েছে কি না। তো চেক করার জন্য আমি মাদারবোর্ডটি আবার ক্যাচিংয়ে ফিটিং করে নেব। কাজের সুবিধার ক্ষেত্রে ক্যাচিংয়ে ফিটিং করে নেব, না করেও চেক করা যায়, কোনো সমস্যা নেই। তো দেখতে পাচ্ছেন আমি মাদারবোর্ডটি ক্যাচিংয়ে ফিটিং করে নিয়েছি এবং ডিসপ্লেটি একটি রাবারের মাধ্যমে সুন্দরভাবে আটকে নেব, না হলে পরবর্তীতে ডিসপ্লে রিবনের কোনো ধরনের সমস্যা হতে পারে। তো এবার আমরা প্রথমে চার্জারটা ইনপুট করে আমরা ব্যাটারি কানেক্টরের ভোল্টেজটা চেক করব, অ্যাকুরেটলি ভোল্টেজটা পাচ্ছি কিনা। তো দেখতেই পাচ্ছেন আমি চার্জারটা লাগিয়ে দিয়েছি। এবার ব্যাটারি কানেক্টরের ভোল্টেজটা চেক করব এবং আপনারা দেখতেই পাচ্ছেন আমি ব্যাটারি কানেক্টরে 4.2 ভোল্টেজ পেয়ে গেছি। তার মানে আমাদের সমস্যাটি সমাধান হয়ে গেছে। এবার আমরা ব্যাটারিটি লাগিয়ে আমরা চেক করে দেখব যে আমাদের অ্যাডাপ্টারে ঠিকঠাক মতো অ্যাম্পিয়ার টানতেছে কি না। যদি ঠিক মতো অ্যাম্পিয়ার না টানে তাহলে বুঝবো আমাদের সমস্যাটি সমাধান হয় নাই। তো আমি এর জন্য ব্যাটারিটা সুন্দরভাবে লাগিয়ে নিতেছি। তো আমাদের ব্যাটারি লাগানোর পরে আমরা অ্যাডাপ্টারের চার্জিং লাইনটি ফোনে ইন করব। তো আমি একটা জিনিস লক্ষ্য করলাম, চার্জারটা ইন করার সাথে সাথে আমাদের অ্যাডাপ্টারের ডিসপ্লের ব্রাইটনেসটা একটু কমে গেছে। তার মানে আমার যে সন্দেহ হচ্ছে যে আমাদের কেবেলটিতে হয়তো বা সমস্যা, যে কেবেলটি দিয়ে আমি অ্যাডাপ্টারে চার্জিং লাইনটা ইন করেছি। তো আমি এবার ফোনটিতে চার্জিং লোগো আসছে কিন্তু কোনো ধরনের অ্যাম্পিয়ার নেয়নি, লোগোটা আবার চলে যাচ্ছে। তো আমি কেবেলটা একবার চেঞ্জ করব। তো আমি কেবেলটা চেঞ্জ করে নিলাম। এবার আমরা অ্যাডাপ্টারে ফোনটি কানেক্ট করে দেখব ঠিকঠাক মতো অ্যাম্পিয়ার টানতেছে কিনা। আলহামদুলিল্লাহ, আপনারা দেখতেই পাচ্ছেন অ্যাডাপ্টারে অ্যাম্পিয়ার আমাদের নিচ্ছে 0.2627 এবং ফোনে চার্জিং লোগোটি দেখিয়ে দিয়েছে। তার মানে 100% আমাদের ফোনটির সমাধান হয়ে গেছে। এরপরেও যদি সমাধান না হতো তাহলে আমরা পরবর্তী স্টেপে কাজ করতাম। তো এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।